সাইয়ারা রিলিজ হয়েছে 18 জুলাই 2025 আর মহাবতার নরসিমহা রিলিজ হয়েছে 25 জুলাই 2025। কিন্তু আমি এটা কেন বললাম পরে বলছি। মহাবতার নরসিমহা ছবিটার গল্প আশা করি সকলেরই জানা। গল্পটা কি না, বিষ্ণু ভক্ত প্রহ্লাদের অসুররাজ পিতা হিরণ্যকশিপুকে বিরাট এক যুদ্ধে পরাজিত করতে শ্রীবিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের আবির্ভাব। এইটুকুই। কিন্তু এইটুকুই কি? একদমই না। এইটুকু বললেই কি সবটা বলা হয়ে যায়? একদমই না। সবটাই বলবো, তবে তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তাহলে শুরু করি। মহাবতার নরসিমহা ছবিটা যারাই দেখছেন তাদেরই ভালো লাগছে। অন্তত সোশ্যাল মিডিয়ার স্বতঃস্ফূর্ত পোস্টগুলো দেখলে তাই বোঝা যায়। এখনো পর্যন্ত একটাও নেগেটিভ রিভিউ কিন্তু দেখিনি। কিন্তু এমনটা হচ্ছে কি করে? সবার একটা সিনেমা কি করে ভালো লাগতে পারে? তো এই কেনর উত্তরটা পেতে, কারণগুলো খুঁজতে আমি আমার সাধারণ বুদ্ধি লাগিয়ে কটা অবজারভেশন নামিয়েছি। তো এই ছবিটাকে ভালো লাগার কারণ হিসেবে প্রথম কারণটা বলি। দেখুন, আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে এই ছবিটা তৈরি হয়েছে। আর এই রকমই আধ্যাত্মিকতা কেন্দ্রিক আরেকটা ছবি রিসেন্ট টাইমসে বিরাট শোরগোল ফেলেছিল। সেটা কি ছিল? সেটা ছিল আদিপুরুষ। বিরাট বাজেটে তৈরি আদিপুরুষ কিন্তু বেশিরভাগ লোকেরই ভালো লাগেনি। তার কারণ কি জানেন? কারণটা অত্যন্ত সহজ। আদিপুরুষের মেকিং যদি হয়ে থাকে ডিজাস্টার, তাহলে মহাবতার নরসিমহার মেকিং হচ্ছে মেগাস্টার। দ্বিতীয় কারণে আসি। আদিপুরুষ নিয়ে ট্রোল হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা ছিল চেনা বাঁধা ধরা একটা গাথা, যা সকলেরই জানা। তার মধ্যে মেকাররা আপন মনের মাধুরী মিশিয়ে দিয়েছিলেন। আমরা গিয়ে কি দেখছি? হাজার হাজার বাদুড়, হাজার হাজার কঙ্কাল উড়ে আসছে, মারপিট করছে। এসব হয় না। এবং যখন দেখলেন যে বিচ্ছিরিভাবে ট্রোল করা হচ্ছে, তখন এই আদিপুরুষের মেকাররা কি বলেছিলেন না, আমরা ঠিক ব্যাপারটা কি হচ্ছে বুঝলেন, মহাকাব্যকে অনুসরণ করে বানিয়েছি। কিন্তু মহাকাব্যকে অনুসরণ করে বানাতে গিয়ে নিজেদের মনের মাধুরী মিশিয়ে ফেলেছি, এটা ওনারা বলেননি। কিন্তু মহাবতার নরসিমহার মেকাররা দেখিয়ে দিয়েছেন যে একটা মহাকাব্যিক উপাখ্যানকে নিজেদের ইচ্ছে মতো বদলে দেওয়া যায় না, কারণ এর সাথে যুগে যুগে মিশে থাকে মানুষের ইমোশন আর বিশ্বাস। তাই পুরাণে বর্ণিত ভক্ত প্রহ্লাদকে নিয়ে যে গল্পগুলো আছে, মেকাররা এই সিনেমায় সেই গল্পগুলোকেই দেখিয়েছেন আর লোকের সেই ভিজুয়াল ভালো লেগেছে। তৃতীয় কারণ, এই সিনেমায় ডায়লগ লেখার ক্ষেত্রে শুদ্ধ হিন্দি ব্যবহার করা হলেও তা এতটাই সহজ সরল রাখা হয়েছে যে বাচ্চা বুড়ো কারোরই বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এ তো গেল সিনেমাটা সকলের কেন ভালো লাগছে সেই সম্পর্কে আমার একটা সাধারণ ধারণা এবং বিশ্লেষণ। এবার আসি আমার ব্যক্তিগত রিভিউ মহাবতার নরসিমহা সিনেমা সম্পর্কে। সিনেমার শুরুতেই আমরা কি দেখি না, বিরাট বড় বড় সব জিম করা, সারাদিনে 4 বার স্টেরয়েড খাওয়া, 16 প্যাক অ্যাবসওয়ালা হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু নামের 2 ভাই, অসুর ভাই। তারা ঠিক করে বিষ্ণুকে তারা দেখিয়ে দেবে, তাদের শত্রু নির্বাচন করে তারা শ্রী বিষ্ণুকে। এরপর এই 2 অসুর ভাই উঠে পড়ে লাগে কি করতে না, দেবতাদেরকে তাদের নিজেদের জায়গা থেকে উৎখাত করতে এবং নিজেদের আধিপত্য বিস্তার করতে। এই 2 ভাইয়ের অনাচারকে বন্ধ করতে যুদ্ধের আসরে নামেন বিষ্ণুর আরেক অবতার বরাহ অবতার। হিরণ্যক্ষের মৃত্যু হয় বরাহ অবতারের হাতে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং ব্রহ্মার থেকে বর চেয়ে নেওয়ার সংকল্প করে হিরণ্যকশিপু শুরু করেন দারুণ এক তপস্যা। হিরণ্যকশিপুর তপস্যার বহর দেখে তাকে বর দিতে ছুটে চলে আসেন ব্রহ্মা। এবং এইটা দেখেই আমার একটু ব্যক্তিগত কষ্ট হয়। না, ব্যক্তিগত কষ্টটা কি আমি আপনাদের বলি। ছোটবেলা থেকে দেখে আসছি টিভিতে মহালয়ার অনুষ্ঠানে এবং আরও বিভিন্ন ঠাকুরের সিনেমায় কি না, বদমাশি করবে জেনেও ব্রহ্মা হাত খুলে পৃথিবীর যত অসুর আছে তাদের সবাইকে গাদা গুচ্ছের বর দিচ্ছেন। আর এইবার ভেবে দেখুন আমাদের স্কুলের টিচারদের কথা। আমরা যে সারা বছর মুখস্থ করে গাদা গাদা জিনিসপত্র খাতায় লিখে আসতাম পরীক্ষার সময়, সেটা কি তপস্যার থেকে কিছু কম হতো? বর দেয়া তো দূর, ওরা একটু নাম্বারও দিতে চাইতেন না। এরা কি ব্রহ্মার থেকে কি টিচাররা কিছুই শেখেননি? তাছাড়া ইতিহাস সাক্ষী আছে, বর পাওয়ার জন্য মেয়েদের ব্রহ্মার নয়, বিয়ের অপেক্ষা করতে হয়েছে। জোকস অ্যাপার্ট, হিরণ্যকশিপুর ব্রহ্মার বর পেয়ে পুনরুত্থান এবং বালক প্রহ্লাদের বিষ্ণু ভক্তি সিনেমায় প্রায় একই সময় থেকে দেখানো শুরু হয়। সিনেমা এগিয়ে চলে আপন ছন্দে এবং পুরাণের বিভিন্ন অধ্যায় উঠে আসে সিনেমার ছত্রে ছত্রে। পুরাণের যে সমস্ত গল্পগুলো, বিষয়গুলো আমরা হয়তো ভাষা জানতাম, উপর জানতাম,
সেরকম অনেক কিছুই খুব বিশদে অথচ সহজ সরল ভাষায় আমরা জানতে পারি বরাহ অবতার কেন এসেছিলেন হিরণ্যক্ষকে মারতে, জানতে পারি অসুর সাম্রাজ্যের রাজপুত্র হওয়া সত্ত্বেও কেন প্রহ্লাদ বিষ্ণুর ভক্ত হয়েছিলেন। আমরা হোলিকা দহন সম্পর্কে জানতে পারি, এমনকি হোলিকা চরিত্রটি সম্পর্কেও কিছুটা জানতে পারি। মহাবতার নরসিংহা অ্যাকচুয়ালি হলে বসে দেখার সিনেমা। ভীষণ সুন্দরভাবে অ্যানিমেশনটাকে এক্সিকিউট করা হয়েছে গোটা সিনেমা জুড়ে, যে কারণে একটা মুহূর্তের জন্য বোরিং লাগে না। এবং যে স্পেকট্রামে ছবিটা তৈরি, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলো যদি দেখা হয় তাহলে বারবার জেনুইনলি মন থেকে বলে উঠতে ইচ্ছে করে, টেকনোলজিয়া টেকনোলজিয়া। খুব অল্প সময়ের জন্য হলেও পুরাণে আমরা যে বিমান বা বিমানার কথা শুনতে পাই বা জানতে পারি, সেটাকেও এই ছবিতে কিন্তু বেশ কিছুটা বিশদে দেখানো হয়েছে এবং অ্যানিমেশনের কারিগরি কুর্নিশযোগ্য। ভক্ত প্রহ্লাদের সহজ সরল কথা শুনে অসুরকুলের অনেকেরই অহিংসার দিকে এগিয়ে যাওয়ার যে তাগিদ সিনেমায় দেখানো হয়, তা সত্যিই মন কেমন করা। অনেকেই বাড়ির ক্যালেন্ডারে ছবিতে নৃসিংহদেবের ছবি দেখেছেন, হিরণ্যকশিপুকে বধ করার ছবিও দেখেছেন, কিন্তু অডিও ভিজুয়ালে সিনেম্যাটিক একটা ফ্রেমে ব্যাপারটাকে দেখতে কেমন লাগবে সেটা বোধহয় এই প্রথমবার এত ভালো করে দেখার সুযোগ সবার হলো। এবং সিনেমা যখন শেষ হয়, এত দর্শকের হাত যখন জোর হয়ে নিজেদের কপালে ওঠে, আপনা থেকেই ওঠে, এটাই বোধহয় এই সিনেমার মেকারদের পাওয়ার সব থেকে বড় পুরস্কার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ছবিটা আস্তিক এবং নাস্তিক দুটো পক্ষের লোকেরই দেখা উচিত। তার কারণ হচ্ছে, দেখুন, আস্তিকরা দেখবেন মা ঠাকুমাদের কাছে ছোটবেলায় ভক্ত প্রহ্লাদ ঠাকুরের গল্পগুলো শুনে যে স্মৃতিটা তৈরি হয়েছিল, সেই অনেক স্মৃতিতেই হয়তো এখন ধুলো পড়েছে। ধুলো সরিয়ে সেই স্মৃতিকে ঝালিয়ে নেওয়ার জন্য সিনেমাটা দেখুন। আর যারা নাস্তিক, যারা ভগবানে ঈশ্বরে বিশ্বাস করেন না, কোনো ব্যাপার না, কোনোদিন জোর করে কিচ্ছু বিশ্বাস করবেন না, তারা দেখে আসুন অ্যানিমেশনের কারিকুরি দেখবেন বলে। দেখে আসুন একটা টিম কিভাবে 4.5 বছর ধরে এত সুন্দর একটা কাজ করেছেন। এবারে বলি সাইয়ারা আর মহাবতার নরসিংহা নিয়ে ভিডিওর একদম প্রথমে আমি কেন বলেছিলাম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউয়ার, তারা জানেন আমি সাইয়ারাও রিভিউ করেছিলাম এবং বলেছিলাম ছবিটা ভালো। সাইয়ারা বেশ ভালো ছবি, এনজয় করে দেখার মতন একবার ছবি। কিন্তু বিষয়টা হচ্ছে, যারা এই সিনেমাটা দেখতে গিয়ে কেঁদে রেঁদে ভাসিয়ে হসপিটালে ভর্তি হয়ে অজ্ঞান হয়ে ওগো বাবা গো বুকে পেসমেকার বসিয়ে ফেলেছে, তারা বাড়াবাড়ি করেছে, আর কিচ্ছু না। অথচ মানুষের এই যে লোক দেখানি বাড়াবাড়িটা, এটা করার কিন্তু পূর্ণ সুযোগ ছিল মহাবতার নরসিংহা দেখার পরেও। কারণ বহু মানুষ শো অফ করতে ভালোবাসে বহু মাধ্যম দিয়ে, তার মধ্যে একটা মাধ্যম সব সময় এগিয়ে আসে ঈশ্বর ভক্তি নিয়ে। দেখো আমি কত ভক্তি করছি, আমি কত আড়ম্বর করে পুজো করতে পারি। তো সিনেমাটা দেখার পরে এরকম বাড়াবাড়ি করার মতন, নিজেকে ভাইরাল করার মতো অনেকের হাতেই পূর্ণ সুযোগ ছিল, কিন্তু কেউ সেটা করেননি। বরং সিনেমার শেষে আমি অনেককে প্রণাম করতে দেখেছি এবং দেখেছি যাদের সাথে তারা ছবিটা দেখতে গেছেন তাদের মধ্যে নিজেদের মধ্যে খুব জেনুইনলি বলতে, কি ভালো করেছে না সিনেমাটা, কি দারুণ বানিয়েছে না, ওফ কি দেখলাম, কি ভালো হয়েছে, এইটা বলতে দেখেছি। এটাই একটা ভালো সিনেমার সার্থকতা। আমি নিজেও একজন জগন্নাথ দেবের খুব বড় ভক্ত, তাই সিনেমাটা যে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তা বলাই বাহুল্য। আপনারা যান, সিনেমাটা অবশ্যই দেখুন, আমি নিশ্চিত আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর আজ ভিডিও শেষ করার আগে এরম করে টাটা বলবো না, বলবো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।